আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি হলো, যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ ঝগড়া লেগে থাকে, অথচ বা আপনার স্ত্রী আপনার ঘর করতে চায় না, সে তার বাপের বাড়ি চলে গেছে, তাকে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন, এইরকম যদি আশ্রয় আপনাদের সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকারী একটি ভিডিও। আজকের এই আমলটি 100% পরীক্ষিত আমল, তাই আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আপনারা পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি না দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না এই কাজটি কিভাবে করতে হবে আর এই কাজের কি কি নিয়ম তরিকাগুলো রয়েছে। নিশ্চয় আপনি কাজের নিয়ম তরিকা না জানেন আর কাজ কিভাবে করতে হয় সেগুলো আপনি না জানেন, আপনি যতই কাজ করুন না কেন আপনাদের কাজ সাকসেসফুল হবে না, আপনাদের প্রবলেম সলভ হবে না। তাই আপনারা ভিডিওটি বিনা টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই যে আপনারা স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আপনাকে এই নকশাটি শুধুমাত্র 3টি নকশা আপনাকে লিখতে হবে, আর বাকি কোনো কাজ করতে হবে না। সঠিক মতো আপনারা যদি এই 3টি নকশা লিখতে পারেন আর সঠিক মতো আপনারা যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে দেখবেন 100% আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাই এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে পুরোপুরি ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, আপনারা শুনে নিন। কাজটি করবেন চাঁদের 14 তারিখের মধ্যে সোম অথবা বুধবার আপনাকে 4টি নকশা লিখতে হবে। চাঁদের 14 তারিখের মধ্যে সোমবার অথবা বুধবারের আপনাকে এই নকশাটি 4টি নকশা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এই যে স্ক্রিনে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন, সেই নকশাটি আপনি শুধুমাত্র 3টি নকশা লিখবেন চাঁদের 14 তারিখের মধ্যে। একটি তাবিজ আপনাকে কি করতে হবে, পাথরে চাপা দিয়ে রাখবেন। আরো একটি তাবিজ আপনি কি করবেন, আপনার শরীরে বাঁধবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ডান হাতে ব্যবহার করবেন, আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতে ব্যবহার করবেন। এই যে আমি আপনাদেরকে আরো একটি জিনিস দেখিয়ে দিই, এই যে এই জায়গাতে আপনি কি করবেন, মেয়ের নাম লিখবেন, এই জায়গাতে আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে। আর আপনি যদি কোনো পুরুষের জন্য করেন, এই জায়গাতে আপনার নাম লিখবেন, এই জায়গায় আপনার স্বামীর নাম লিখবেন, ঠিক আছে। এইভাবে আপনাকে এই তাবিজটি শুধুমাত্র 3টি তাবিজ লিখবেন। আর যেই সময় আপনারা এই তাবিজটি লিখবেন, পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনাকে এই নকশাটি লিখতে হবে। একটি পাক জায়গা দেখে আপনাকে এই নকশাটি লিখতে হবে। পাক পবিত্র হয়ে আপনি যে কোনো কালি দিয়ে আপনি যে কোনো কাগজের মধ্যে এই নকশাটি লিখতে পারবেন। এই নকশাটি লেখার সময় আপনি কিছু সেন্ট জাতীয় জিনিস, আতর জাতীয় জিনিস মেখে নেবেন। আর 5টি আগরবাতি আপনাকে জ্বালাতে হবে। 5টি আগরবাতি জ্বালিয়ে যে জায়গায় বসে আপনি এই তাবিজটি লিখবেন, সেই জায়গা কিছু সেন্ট জাতীয় করবেন, করে পাক পবিত্র হয়ে পাক জায়গায় বসে আপনাকে এই নকশাটি লিখতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাকে এই নকশাটি 3টি লেখার পরে আপনি 3টি নকশা সুন্দর করে কেটে নেবেন। কেটে নিয়ে 3টি তাবিজ তৈরি করবেন, তাবিজ বানাবেন, তাবিজ আকারে করে নেবেন। তাবিজ আকারে বানিয়ে আপনি একটি নকশা কি করবেন, পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। অন্য একটি নকশা আপনি কি করবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ডান হাতে ব্যবহার করবেন, আর আপনি যদি নারী হয়ে থাকেন আপনার বাম হাতে ব্যবহার করবেন। 3য় নকশাটি আপনি কি করবেন, একটি ময়দার গোলা বানাবেন। ময়দার গোলা বানিয়ে সেই ময়দার গোলার ভিতরে তাবিজটি ভরে যে কোনো নদীতে আপনি এই তাবিজটি ফেলে দেবেন, ঠিক আছে।
এই যে আমি আপনাদেরকে যে নিয়ম তরিকাগুলো বলে দিচ্ছি, সেই নিয়ম তরিকা মতো আপনাকে এই কাজটি করতে হবে। যদি স্যার আপনি এই কাজটি করার সময় যদি স্যার আপনি কোনো একটি উল্টাপাল্টা করে নেন, তাহলে আপনাদের কাজ হবে না। আপনি ভালো করে এই নকশাটি দেখে নেবেন, দেখে নিয়ে আপনি সেই নকশাটি আপনি তৈরি করবেন। তো আপনি এই কাজটি করতে পারেন, 100% আপনি দেখবেন 7 দিনের মধ্যে আপনি এই কাজের ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তাই এই কাজটি করার সময় আপনি কোনো এক গলতি করবেন না। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এই কাজটি করার সময় কোনো ভুল করবেন না, কোনো গলতি করবেন না। সঠিক নিয়ম সঠিক তরিকা মতো আপনারা কাজ করবেন। কাজ করার পরে দেখবেন 7 দিনের মধ্যে আপনি এই কাজের ফল পাবেন। আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনার স্ত্রী যদি আপনার বাপের বাড়ি, আপনার শ্বশুর বাড়ি চলে যায়, তাহলে আপনার স্ত্রী ফিরে আসবে, ফিরে আসতে বাধ্য হবে। আর যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, তাহলে দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনবে। তাই কাজটি সঠিক মতো আপনাদেরকে কাজটি করতে হবে। আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে এরপরে কাজটি করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ। পরবর্তী আপনাদের জন্য এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ।